2024 শুরুতেই দারুণ একটা খবরে টলিপাড়ায় চলছে ভীষণ গুঞ্জনটা এরকম যে মা হতে চলেছে তৃণা। আর স্বভাবতই তৃণা মা হতে চলেছে মানে বাবা হতে চলেছে নীল। তো ডেফিনেটলি এরকম একটা খবর তখন তো আর বাড়িতে বসে থাকা যায় না। তো আজকে আমি একদম হাতে নাতে পেয়ে গেছি নীলকে। তো এক্স্যাক্টলি আমি জানবো যে এর মধ্যে গোপন তথ্যটা কী লুকিয়ে রয়েছে। তো আমরা অবশ্যই নীলের কাছে যাব। তার আগে আসুন আমরা ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া একবার নীলকে হাই বলে দিই। কেমন আছো? আমি খুব ভালো আছি। ভালো আছো? একদম। আমি জানি, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ভীষণ ভালো আছো। Thank you. তৃণা কেমন আছে? তৃণা খুব ভালো আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে জায়গায় আমাদের কথাবার্তা চলছিল, তো অবভিয়াসলি আমার দর্শক বন্ধুদের মধ্যে একটা প্রচণ্ড কৌতূহল জেগেছে, কারণ 2021-এর পর 2024-এ তোমাদের নতুন সন্তান আসতে চলেছে। এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তো আসল সত্যিটা একটু তুমি খোলসা করে বলে দাও। না এরকম অনেক নিউজ আর্টিকেলস আমিও পেয়েছি, যেখানে বলা হয়েছে যে নতুন সদস্য আসছে নীল তৃণার জীবনে এসব। কিন্তু একদম সত্যি কথাটা যেটা সেটা হলো যে আমাদের একটা সিনেমা আসছে তিলোত্তমা, যেইখানে তৃণা একটা সিঙ্গেল মাদার হয়েছে। সো সেখান থেকেই অনেকে এইভাবে লিখেছে যে মানে তৃণা মা হতে চলেছে এইসব। তো এরকম কোনো নিউজ নেই আপাতত, অ্যান্ড পুরোটাই হলো যে সিনেমাতে তৃণা একজন সিঙ্গেল মাদার। একেবারে। তো আমরা এবার একটু সিনেমার কথায় আসছি। যতদূর জানি সিনেমায় তোমার চরিত্রের নাম হচ্ছে রোহিত, রাইট। এবং তুমি একটি মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করছো। তো বড় পর্দা তো বেশ অনেকদিন পরে আবার জুটি বাঁধলে। হ্যাঁ মানে এই আমি আর তৃণা এই সিনেমাতে একসাথে আছি, কিন্তু জুটি হিসেবে নেই, জুটি হিসেবে নেই। আলাদা আলাদা আমাদের গল্প। বাট আমরা যে একসাথে আছি এটাই আই থিঙ্ক আমার জন্য অনেক, মানে আমাদের সবার জন্য খুব ভালো ব্যাপার, বিকজ একটা সিনেমা একসাথে করেছি, সেখানে দুজনেই আছি। সো এটাই তো আই থিঙ্ক খুব একটা ফিল গুড ফ্যাক্টর। একেবারেই। এবং এতদিন পর তোমরা একসাথে কাজ করেছো, তো ডেফিনেটলি সেটা খুব আনন্দের ব্যাপার। তো কেমন এনজয় করেছো বলো? মানে আগে তো ছিল প্রেমিকা, এখন হচ্ছে বউ। তো বউয়ের সাথে কাজ করতে কি আলাদা করে নতুন কিছু ফিল করলে? না মানে অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল, অ্যাকচুয়ালি পুরো মানে শুটিং জোনটাই খুব কমফোর্টেবল ছিল, কারণ যে ডিরেক্টর সেও আমার কলেজ লাইফের বন্ধু। মানে আমরা বলা যায় কলেজ লাইফ থেকে আজ অবধি মানে এমন কোনো দিন যায়নি যে আমরা ফোনে কথা বলিনি বা দেখা করিনি। সো সেও খুব ভালো বন্ধু, তার সাথে তৃণাও আছে, তার সাথে এত ভালো একটা কাস্ট আছে। সো খুবই একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে খুব ভালোভাবে এনজয় করে কাজ করেছি আমরা। একেবারেই। তো একটু যে তিলোত্তমার কথা একটু জানবো, যে তিলোত্তমা হচ্ছে মূলত একটি অনাথ আশ্রম, এবং সেই তিলোত্তমাকে নিয়েই তোমাদের এই পুরো গল্পটা। তো একটু গল্পটা নিয়ে একটু জানতে হবে। গল্পটা যেটা হলো যে তিলোত্তমার গল্পটা মানে একটা অনাথ আশ্রমের উপরে গল্প। এইবার খুব আমি গল্পের একদম ইন্ট্রিগেট কিছু একটা বলছি না, কিন্তু যেটা বলবো যে আমাদের ডিফারেন্ট লাইফের ডিফারেন্ট লোকজনের ডিফারেন্ট স্ট্রাগল হয়। এবার সেই স্ট্রাগলটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, অনেক সময় সেটাকে আমরা খুব কমপ্লিকেট করে দিতে পারি, আবার অনেক সময় খুব সিম্পলভাবে সেটাকে আমরা সলভ করতে পারি। এবার সবার নিজের ক্রাইসিসে কখনো কখনো এটাও হয় যে আমরা অনেক অন্যান্য লোকজন একটা অন্য কিছুতে সবাই একসাথে আমরা কানেক্টেড হয়ে যাই। তো সেরকম কিভাবে আমরা সবাই তিলোত্তমা আশ্রমের সাথে কানেক্টেড হয়ে যাব, কিভাবে আমরা তিলোত্তমা আশ্রমের পাশে থাকবো, এই মূলত এই পুরো কনসেপ্টটা নিয়েই একটা মিউজিক্যাল জার্নি। অ্যান্ড তারপরে তো লোকজন দেখবে, তারপরে নাহলে আর বেশি বললে গল্প বলা হয়ে যাবে। না ডেফিনেটলি। এবার একটু সত্যি রিল লাইফ ছেড়ে এবার একটু রিয়েল লাইফের কথা আসি, কারণ যখন নীলকে পেয়েছি তো ডেফিনেটলি নীলের কাছ থেকে অনেক কিছু গোপন টোপন বার করতে হবে। এবং আজকে তৃণাও নেই, তো একটু জেনে নেব যে তৃণার সঙ্গে এই যে বিয়ের আগে এবং বিয়ের পরে এই দুটো যে বিষয়, এই দুটোর মধ্যে কোথাও ডিফারেন্স ফিল করছো? না মানে আগে আমরা শুটিং হওয়ার পরে দেখা করতাম, তারপরে একে অপরের বাড়ি চলে যেতাম, আর এখন শুটিং শেষ হওয়ার পরে দেখা করে একসাথে বাড়ি চলে যাই। মানে এর ছাড়া আর বেশি কোনো ডিফারেন্স নেই একেবারে। এবং দুজনে একসাথে কাজ করতে গেলে তুমি একটু আগেই বলে ভীষণ কমফোর্টেবল ফিল করেছো। তো তোমরা বাড়িতে মানে যেহেতু দুজনেই তোমরা দুজনের ক্ষেত্রে খুবই ব্যস্ত, তো বাড়িতে নিজেদেরকে কিভাবে মানে ব্যস্ততম দিনের মধ্যে কিভাবে টাইম ম্যানেজ করো, কি করো? আমরা বেসিক্যালি যেটা সব থেকে বেশি করি সেটা হলো যে আমরা খুব ভালোভাবে মানে সিনেমা দেখি বা খাওয়ার দাওয়ার খাই, মানে আমরা চেষ্টা করি খুব ভালো ফ্যামিলি টাইম কাটানো। মানে মেনলি আমরা বাড়িতেই থাকতে এনজয় করি, কারণ সবসময় আমরা বাইরে থাকি। যখন একটু বেশি দিনের ছুটি পাওয়া যায় তখন আমরা একটু ঘুরতে বেড়াতে এইসব করতে পছন্দ করি। একেবারে।
নীল, একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে তোমাদের এই রিলেশনটা 3 বছরে পড়লো, তো 3 বছর কমপ্লিট হয়ে গেল, তো টলিউডের ইন্ডাস্ট্রিতে আমরা অনেক দুঃখের খবর পাই, অনেক ভাঙা গড়ার খবর পাই, তো তোমাদের রিলেশনটা ডেফিনেটলি একটা খুব আনন্দের, যেটা তোমরা এত সুন্দরভাবে ক্যারি করছো, মানে 3 বছর তো শুধু নয়, তার আগে থেকেও অনেক দিন ধরে ক্যারি করেছো। তো হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর রিলেশন? হ্যাঁ, মানে সেরকম কোনো সিক্রেট নেই। আর যেটা আপনি বললেন যে ভাঙা গড়া, এটাও পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিওয়ানস লাইফ। মানে অনেক সময় হয়তো দুজন দুজনকে বুঝতে পারছে না বলে তারা নিজেদের মতো করে খুশি আছে, তো কোনোটাই ভুল না। মানে আমরা যে খুব বড় তীর মেরে ফেলেছি আর যাদের ভেঙে গেছে তারা কি করলো জীবনে, একদমই সেরকম না। আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হয় যে আমরা খুব এটাকে সেন্সেশনালাইজ করে দিই যে ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, প্লাস মাইনাস কী করে হলো। তো সবার লাইফ আছে একটা, দের ইজ ওয়ান লাইফ, অ্যান্ড সবার সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো খুশি থাকা। সেটা একসাথে থেকে খুশি থাকো, সেটা বাই চান্স অনেক সময় না যদি পার্ট ওয়েজ করে খুশি থাকা যায়। সো মানুষের খুশি থাকা, বিকজ আমি বলছি কি আমরা আই এম শিওর যে কোভিড এত কিছু দেখে ফেলেছি, অনেক কাছের মানুষকে হারিয়েছি। সো জোর করে কষ্ট করে কারোর সাথে থাকার থেকে ভালো যে যদি আমরা একা থেকে ভালো থাকি। আর যখন একটা ভালো মানুষ আছে পাশে, তার সাথে থেকে যদি খুব ভালো লাগে তো তার সাথে থাকো, যেটা ভাল লাগে সেটা করা উচিত। সো ওরকম কোনো মানে আমার আর তৃণার তো ওরকম কোনো সিক্রেট নেই, বাট মেন সিক্রেট হলো আমরা সবসময় চেষ্টা করি যে মোমেন্টটাকে হ্যাপিলি বাঁচার, দ্যাটস অল। সেম প্রফেশনে থাকতে গিয়ে অনেক সময় অনেক ইগো ক্ল্যাশ করে, আমি তোমাদের ক্ষেত্রে বলবো না, তো সে তোমার কি কখনো এরকম মনে হয়েছে বা তৃণার ক্ষেত্রে কোনো এরকম কোনো কিছু ভেবে দেখেছো? না, ফার্স্ট অফ অল তো এই প্রশ্নটা আপনি যাকেই করবেন সেই বলবে যে না আমাদের মধ্যে কোনো ইগো ক্ল্যাশ হয় না। কিন্তু মানে অ্যাকচুয়ালি আমার আর তৃণার মধ্যে সেরকম কোনো ইগো ক্ল্যাশের জায়গাও নেই, কারণ ও নিজের মতো করে মানে বিকজ আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনি, তো মানে আমরা দুজনেই ওরকমভাবেই একে অপরকে দেখে বড় হয়েছি। তো মানে এখন অন্য এমন কিছুই নেই যে মানে এখন সাডেনলি যদি তৃণা নাসার সায়েন্টিস্ট হয়ে যায় তখন হয়তো আমি বাবা এই বাবা এটা তো কিছু ব্যাপারটা বুঝিই না। কিন্তু ও এই প্রফেশনেই ছিল, আমি এই প্রফেশনে ছিলাম, দুজনেই সারাদিন কাজ করে যাচ্ছি। সো মানে এখানে ইগো ক্ল্যাশের কোনো জায়গাও নেই। মানে এছাড়া ঝগড়া, খুনসুটি এগুলো চলে লাইক এনি আদার কাপল, ঝগড়া খুনসুটি মজা দুঃখ কষ্ট সব কিছুই চলে, নিজেদের মতো করে চলে, নিজেদের ক্রাইসিস থাকে, দ্যাটস অল। একদম। তো সামনে তো ওমেন্স ডে গেল, তো এই ওমেন্স ডেতে তৃণাকে কি বললে বা কি গিফট দিলে? মানে এমনিতে তো আমি মানে গিফট দেওয়ার ওরকম কিছু নেই। না 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 সেরকম কিছু নেই, কিন্তু উমেন্স ডেতে ওকে কিছু গিফট দিতে হবে সেরকম কিছু না। মানে সারা বছরই উইমেন্স ডে, সারা বছরই মেন্স ডে, আমাদের আই থিঙ্ক একে অপর সারা বছরই গিফট দিতে মানে না সেরকম কিছু, একে অপরকে মানে সেলিব্রেট করাটা খুব ইম্পর্ট্যান্ট, একে অপরের সাথে সেলিব্রেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ওই মানে গিফট দিলেই শেষ হয় না, কিন্তু ওই ভালো মুহূর্ত আমি সবসময় গিফট দিতে পছন্দ করি। সো পুরো বছরটাই আমার মনে হয় উইমেন্স ডে, সেটা তৃণা হোক, সেটা আমার মা হোক, বা সেটা ইম্পর্ট্যান্ট পিপল ইন মাই লাইফ হোক, অ্যান্ড ইভেন সেম কামস টু ওটা মেন্স ডেতেও সেটা বাবা হোক বা ইম্পর্ট্যান্ট পিপল হোক, যারা আমার কাছের তাদেরকে সবসময় সেলিব্রেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। সব থেকে বড় কথা যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে সেই তিলোত্তমা নিয়ে আমাদের ছবি নিয়ে আমরা জানতে চাইবো যে কবে প্রকাশ পাচ্ছে, মানে কবে মুক্তি পাচ্ছে? 15ই মার্চ মুক্তি পাচ্ছে তিলোত্তমা। সো আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম ছবি কীভাবে পড়তায়, অ্যান্ড আমি খুব এক্সাইটেড কারণ এটা সিম্পল একটা স্টোরি যেটা খুব মন থেকে বলা হয়েছে, মিউজিক্যালি খুব স্ট্রং। সেটা মানুষ কতটা কানেক্ট করবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমরা খুব ভালোবেসে কাজটা করেছি সেটাই আমি বলতে পারি। সো আমি খুব হোপফুল যে সিনেমাটা মানুষের ভালো লাগবে। তোমার এবং তৃণার মধ্যে কে বেশি ইমোশনাল আর কে বেশি রোম্যান্টিক? তৃণা বেশি ইমোশনাল অ্যান্ড আমি বেশি রোম্যান্টিক। মানে ওটা ডিপেন্ড করে, আবার কখনো কখনো ও বেশি রোম্যান্টিক হয়ে যায়। সো ইমোশনাল কোশ্চেনটা ওর মধ্যে বেশি, আমি বেশি প্র্যাকটিক্যাল লজিক্যাল, ও বেশি ইমোশনালি ড্রিভেন। তিলোত্তমা মুক্তি পাচ্ছে 15ই মার্চ, দর্শক বন্ধুদের অবশ্যই বলার কথা, এবং তোমাদের তো বিরাট সংখ্যক একটা ভক্ত আছে, তো সেই ভক্তদের অবশ্যই ভীষণ আনন্দ উচ্ছ্বাস, তোমরা একসাথে মানে বড় পর্দায় একসাথে কাজ করছো, তো তাদের উদ্দেশ্যে কী বলবো? এটাই বলবো যে 15 মার্চ থেকে আসছে আমাদের ভালোবাসার ছবি তিলোত্তমা।
সো আই এম শিওর তোমাদের সবার সাথে সিনেমা হলে দেখা হবে। আর সেই সমস্ত দর্শকদের জন্য কি বলবে, যে সমস্ত দর্শকরা এতদিন ধরে বলতে চাইছিল যে তৃণা হচ্ছে মা এবং নীল হচ্ছে বাবা? হ্যাঁ, তৃণা হচ্ছে মা তিলোত্তমা সিনেমাতে, কারণ ও একটা সিঙ্গেল মাদারের রোল প্লে করছে, আর রিয়েল লাইফে এখন এরকম কোনো নিউজ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. ভীষণ ভালো থেকো এবং অনেক শুভেচ্ছা রইল তোমার আগামীর জন্য এবং আগামী ছবির জন্য। তো অবশ্যই দর্শক বন্ধুরা, এরকম একটা খুব সুন্দর ছবি, তিলোত্তমা তো আমাদের শহর, তিলোত্তমা আমাদের কলকাতা, আর তিলোত্তমার মধ্যে না একটা কীরকম সবসময় সৌন্দর্যের প্রকাশ রয়েছে। তো সেই রকম একটা তিলোত্তমার কনসেপ্ট নিয়ে আবার নীল তৃণা জুটি একসাথে বড় পর্দায়, তো ডেফিনেটলি সেটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা রইল। তার জন্য আমাদের প্রত্যেকের অপেক্ষা করতে হবে 15 মার্চ পর্যন্ত। ততক্ষণের জন্য নীলকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। Thank you. ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই খুব ভালো থাকবেন।